সিনা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে একবার মুহাব্বতে দুরুদে নাযিল পেশ করে তার বক্তব্যকে এগিয়ে নিয়ে যাব ইনশাআল্লাহ। পড়েন আল্লাহুম্মা দয়ার নবীজি আমাদেরকে ছাড়িয়া আপনার এতিম উম্মত কাঁদে, আপনার এতিম উম্মত কাঁদে, ওগো নবী নবী বলিয়া আল্লাহুম্মা জোরে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। मूसा কালিমুল্লাহ একদিন আল্লাহর সাথে কথা বলছিলেন আর বলছিলেন, আল্লাহ আমি मूसा কালিমুল্লাহ জানতে চাই আমার জামানায় সব থেকে বড় গুনহগার কে? সব থেকে বড় বলুন, সব থেকে বড় গুনহগার কে? मूसा কালিমুল্লাহ এর একজন নবী ছিলেন। কালিমুল্লাহ অর্থ হচ্ছে যিনি আল্লাহর সঙ্গে ডাইরেক্টলি কথা বলতেন, ইনি হলেন मूसा কালিমুল্লাহ। দেখে বলেন, আল্লাহ আমার জামানায় সব থেকে বড় গুনহগার কে? আল্লাহ বললেন, मूसा আগামীকাল সকাল বেলা ওই জায়গার মধ্যে গিয়ে দাঁড়িয়ে থাকবে, দেখতে পাবে সব থেকে বড় গুনহগার কে তোমার উম্মতের মধ্যে। मूसा কালিমুল্লাহ সকালবেলা দাঁড়িয়ে আছে, দেখছেন একজন ব্যক্তি একটা ছোট্ট বাচ্চা নিয়ে চলে আসছে। मूसा নবী মনে মনে ভাবছেন, আল্লাহ আমার জামানা আমার উম্মতের মধ্যে সব থেকে বড় গুনহগার এই ব্যক্তিটা। আল্লাহ বলে হ্যাঁ, আবার আল্লাহকে বলে, হে আল্লাহ আমি मूसा জানতে চাই সব থেকে বড় নেককার কে? আল্লাহ বলে, मूसा ওই জায়গার মধ্যে দাঁড়িয়ে থাকো যেই জায়গার মধ্যে সকাল বেলা দাঁড়িয়েছিলে, দেখবে বৈকাল বেলা সন্ধ্যার দিকে একজন ব্যক্তি আসবে, তোমার উম্মতের মধ্যে সব থেকে বড় নেককার হবে। मूसा নবী দাঁড়িয়ে আছেন, বৈকাল বেলা দেখছেন আবার ওই ব্যক্তিটা ব্যাগ আসছে। আল্লাহকে জিজ্ঞেস করলেন, রব্বুল আলামিন আমি मूसा কালিমুল্লাহ জানতে চাই। আল্লাহ সকালবেলা বললেন এই ব্যক্তিটা সব থেকে বড় গুনহগার, এখন বলছো সব থেকে বড় নেককার, বুঝতে পারলাম না। আল্লাহ বললেন, হে मूसा ওই ব্যক্তিটা যখন সকালবেলা জঙ্গলের মধ্যে যাচ্ছিলেন, যাওয়ার পরে কচি বাচ্চার সঙ্গে ছিল, জিজ্ঞেস করলো, দাদু ভাই ও দাদু বলো এই জঙ্গলের মধ্যে সব থেকে বড় কি? এই জায়গার মধ্যে সব থেকে বড় হলো জঙ্গল। এর থেকে বড় কি? এর থেকে বড় হলো পৃথিবী। এর থেকে বড় কি? বলে এর থেকে বড় হলো আসমান। আসমানের থেকে কি বড় কিছু আছে? বলে হ্যাঁ আছে। সেটাকে বলে আমার গুনাহ। সব থেকে বড় আসমানের থেকে বড় হলো আমার গুনাহ। বলে দাদু এর থেকে বড় কি কিছু আছে? বলে হ্যাঁ আছে। আমার গুনাহ বেশি বড় হলো আমার আল্লাহর দয়া। আল্লাহ বলে আমি আল্লাহকে দয়ালু বলার কারণে আমি আল্লাহ ওই ব্যক্তিটার সারা জিন্দেগির গুনাহগুলি মাফ করে দিয়েছি। আল্লাহু আকবার। আর আমরা তো আখিরের নবীর উম্মত, নবীর উসিলা দিয়ে চাইলেই চাইতে দেরি হয়, পেতে দেরি হয় না। সুবহানাল্লাহ।
একটা ছোট্ট গজল বলি कि महबूब की महफिल को महबूब ही साजाते हैं बांग्ला बोलो शुरू करছি महबूब की महफिल को महबूब ही साजाते हैं जरा बोलो ना सुभान अल्लाह के महबूब की महफिल महबूब ही सजाते हैं महबूब ही सजाते हैं आते हैं या आते हैं या जिन्हें सरकार बुलाते हैं आते हैं या लोग जिन्हें सरकार बुलाते हैं बड़ा भाग्यवान आखिर यदि क्यों ना आसे तो कभी बोलते कि महबूब की महफिल को महबूब ही सजाते हैं बोलो सुभान अल्लाह आते हैं यहाँ वो लोग जिन्हें सरकार बुलाते हैं আমার নবী যাকে ডাকবেন ওই ব্যক্তিটাই আসতে পারবেন বলুন সুবহানাল্লাহ এর মানে আপনারা যে এসেছেন আমার নবী আমাদেরকে ডেকেছেন বলেই আমরা আসতে পেরেছি ঠিক কিনা বলেন তো কোরআন থেকে তুলে ধরেছিলাম يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين আল্লাহ বললেন হে ঈমানদার গণেরা তাকুল্লাহ তোমাদের অন্তরে আমি আল্লাহর ভয় রাখো ওয়া কুনু মা'আস সাদিকিন এবং সত্যবাদীর সঙ্গে হয়ে যাও বলুন সুবহানাল্লাহ আল্লাহর ভয় অন্তরে রাখতে বলেছেন তো সত্যবাদী হলো কারা সত্যবাদী কারা বুঝিয়ে দিয়ে সত্যবাদী হল ওরা যারা আল্লাহকে রাজি করতে পেরেছে যারা আল্লাহর হয়ে গিয়েছে আল্লাহর মেহবুব হয়ে গিয়েছে তারাই হলো সত্যবাদী জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ বললেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ যদি কোনো ব্যক্তি আমি আল্লাহর সঙ্গে মহব্বত করতে চাও আমি আল্লাহর নৈকট্য লাভ করতে চাও আমি আল্লাহকে ভালোবাসতে চাও হে বিশ্বের মুসলমান আমি আল্লাহকে যদি মন প্রাণ দিয়ে পেতে চাও তাহলে কি করো ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ আমার নবীকে তুমি ভালোবাসো জোরে বলুন সুবহানাল্লাহ তাকে ভালোবাসতে হবে আমার নবী মুস্তাফাকে ভালোবাসেন আল্লাহকে পাওয়া যাবে আমার নবী বলেছেন যে ব্যক্তি আমি নবীকে পেতে চাও সব থেকে আগে ওয়ালির দামান ধরে নাও সে আমার রাস্তা দেখিয়ে দেবে বলুন সুবহানাল্লাহ এদের কবি কি বলতে শুনুন কে নবী ছাড়া আল্লাহ পাবি না রে দিওয়ানা নবী ছাড়া আল্লাহ পাবি না নবী ছাড়া আল্লাহ পাবি না রে দিওয়ানা নবী ছাড়া আল্লাহ পাবি না নবী ছাড়া আল্লাহ মিলে না রে দিওয়ানা নবী ছাড়া আল্লাহ পাবি না নবী ছাড়া খোদা পাবি না রে দিওয়ানা নবী ছাড়া আল্লাহ পাবি না আল্লাহ বলেন
পাকে যেজন পেতে চাও আমাকে, জোরে বলুন। আল্লাহ বলেন কোরআন পাকে যেজন পেতে চাও আমাকে, ধরো গিয়ে নবীর দামান খানা রে দিওয়ানা, নবী ছাড়া আল্লাহ পাবি না, নবী ছাড়া খোদা মিলে না রে দিওয়ানা, নবী ছাড়া আল্লাহ পাবি না, ওলি ছাড়া নবী পাবি না রে দিওয়ানা, ওলি ছাড়া নবী পাবি না। নবী বলেন হাদিস পাকে যেজন পেতে চাও আমাকে, নবী বলেন হাদিস পাকে যেজন পেতে চাও আমাকে, ধরো গিয়ে ওলির দামান খানা রে দিওয়ানা, ওলি ছাড়া নবী পাবি না, ওলি ছাড়া নবী মিলে না রে দিওয়ানা, ওলি ছাড়া নবী পাবি না, নবী ছাড়া আল্লাহ মিলে না রে দিওয়ানা, ওলি ছাড়া নবী পাবি না। আল্লাহুম্মা সাল্লি আলা আমি কোরআন থেকে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ বলেন হে ইমানদারগণেরা, তাকুল্লাহ তোমাদের অন্তরে আমি আল্লাহর ভয় রাখো, ওয়া কুনু মা'আস সাদিকিন এবং সত্যবাদীর সঙ্গে হয়ে যাও, বলুন সুবহানাল্লাহ। আমরা আখির নবীর উম্মত, বড় ভাগ্যবান যে নবী ৬৩টা বছর দুনিয়ার বুকে উম্মতি উম্মতি বলে কেঁদেছেন, এখন রওজা পাকে উম্মতি উম্মতি বলে কান্না করেন। আচ্ছা বলুন, আমার নবী জিন্দা না মুর্দা? সকলে বলুন, আমার নবী এখন জিন্দা আছেন না মুর্দা? জিন্দা। আমার নবী জিন্দা নবী, হায়াতুন নবী। হাদিস বলছেন আল আম্বিয়াউ আহিয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন, সব নবীরা কবরের মধ্যে জিন্দা, নামাজরত অবস্থায় আল্লাহর মারিফাতের মজা নিতে থাকেন, জোরে বলুন সুবহানাল্লাহ। সব নবীরা জিন্দা, এখন নবী পাক রোজা পাকে উম্মতি উম্মতি বলে কান্না করেন। যে নবী দো জাহানের বাদশাহ, আপনাদের বক্তব্য শোনা ইনশাআল্লাহ। নবী পাক দো জাহানের বাদশাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একদিন আম্মা জান আয়েশা সিদ্দিকার হুজরার মধ্যে আরাম করছিলেন। আল্লাহর ফেরেশতা জিবরিল এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি এখন যদি আরাম করেন উম্মত উম্মতের জন্য কখন কান্না করবেন? বাপের নামে 100 টাকা দিয়ে চলে যাচ্ছে নাকি জানেন? কালেকশন টাইম হয়েছে, একটু শুনে নাকি কিছু দিই নাকি বলেন? সবে মাত্র শুরু করছে বক্তব্য, একবারে তো আলোচনা শুরু হবে না, কিছু দিয়ে বুঝাতে হবে, তারপর আলোচনা শুরু করা যাবে। আল্লাহ নবীজি দুই জাহানের বাদশাহ আয়েশা সিদ্দিকার হুজরার মধ্যে আরাম করছিলেন। আল্লাহর ফেরেশতা জিবরিল এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আর ঘুমালে চলবে না, আরাম করলে চলবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি এখন যদি আরাম করেন, নবী গো উম্মত উম্মতির জন্য কখন কান্না করবে? আমার নবী মুস্তাফা সাথে সাথে যেন জেগে গেলেন, ওয়াজু করেন নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কোন জায়গার মধ্যে যেন চলে গেলেন। দুঃখের বয়ান ডাইরেক্ট ঢুকে যাচ্ছে বক্তব্য শুনে। কোনো একটা জায়গার মধ্যে চলে গেলেন, রাত হয়ে গেল, সকাল হয়ে গেল। আম্মা জান আয়েশা বললেন, আমি দেখি
সারা ঘর তালাশ করে দেখলাম, আমার নবী মুস্তাফাকে খুঁজে পেলাম না। সাহাবীদের কানে খবর দেওয়া হলো, সমস্ত সাহাবীদেরকে খবর দেওয়া হলো, নবী মুস্তাফা কোথাও যেন চলে গিয়েছেন, খুঁজে পাওয়া যাচ্ছে না। সমস্ত সাহাবীরা মদিনার গলিতে গলিতে পাগলের মতো খুঁজে বেড়াচ্ছে, কোথায় গেলেন আমার নবীজি, কোথায় গেলেন আমার রাসূল। সমস্ত সাহাবীরা পাগলের মতো খুঁজে বেড়াচ্ছেন, কোথায় গেলেন নবীজি, কোথায় গেলেন রাসূল। সমস্ত সাহাবীরা খোঁজাখুঁজি করে আল্লাহ, সমস্ত সাহাবীরা মদিনার গলিতে গলিতে খোঁজাখুঁজি করেছেন, কোথায় গেলেন নবীজি। হঠাৎ করে দুইজন সাহাবী রাসূল একটা জঙ্গলের মধ্যে চলে গেলেন, গিয়ে দেখছেন দুইজন রাখাল ভেড়া বকরি চড়াচ্ছে। কয়জন বললাম? দুইজন রাখাল ভেড়া বকরি চড়াচ্ছে। সাহাবী রাসূল ডেকে বলেন, ভাই রাখাল, তুমি কি আমাদের নবীকে দেখেছো? তুমি কি আমাদের নবীকে দেখেছো? রাখাল বলে, নবী কাকে বলে জানি না, রাসূল কাকে বলে জানি না, তবে আজ থেকে 3 দিন ধরে আমরা দুইজন রাখাল এই জায়গার মধ্যে ভেড়া বকরি চড়াচ্ছি। 3 দিন ধরে ভেড়া বকরি চড়াই। ভাই শুনে নাও, নবী কাকে বলে জানি না, রাসূল কাকে বলে জানি না, তবে 3 দিন পার হয়ে গেল, ওই যে একটা পাহাড় দেখা যাচ্ছে, ওই পাহাড়ের উপর থেকে একটা কান্নার আওয়াজ ভেসে আসছে। শুধু উম্মতি 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 বলে কান্না করে। ভাই সাহাবী, আমরা দুইজন রাখাল এই জায়গার মধ্যে ভেড়া বকরি চড়াচ্ছি, নবী রাসূল কাকে বলে জানি না, তবে ভাই শুনে নাও, আজ থেকে 3 দিন পার হয়ে গেল, আমার ভেড়া বকরি এত কান্না করে। ভাই 3 দিন ধরে আমার ভেড়া বকরি এক মুঠো ঘাস মুখে দেয় না, একটা ঘাসও মুখের মধ্যে দেয় না। ভাই শুনে নাও, আমরা দুইজন রাখাল এই ভেড়া বকরিকে এত মেরেছি, এই ভেড়া বকরি মার খেতে রাজি, কিন্তু ওই মানুষটার কান্না শুনতে রাজি না। শুধু উম্মতি উম্মতি আওয়াজ শোনা যায়। সাহাবীরা চলে যাচ্ছেন, ডেকে বললেন, ভাই শুনে নাও, আমরা দুইজন রাখাল এত মেরেছি, কোন ভেড়া বকরি চামড়াগুলি ফেটে রক্ত টপ করে যেন জমিনে পড়ে। ভাই নবী কাকে বলে জানি না। দুইজন সাহাবী রাসূল সাথে সাথে যেন চলে যাচ্ছেন। বাবা যেতে 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 একটা পাহাড়ের উপরে চলে গেলেন, গিয়ে দেখছেন পাহাড়ের উপরে একটা গর্ত আছে। নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই জায়গায় গিয়ে সিজদায় পড়ে 3 দিন ধরে কান্না করে, উম্মতি উম্মতি বলে কান্না করে। কিতাব প্রমাণ করে 3 দিন ধরে এত কান্না করেছেন। আল্লাহ নবী মুস্তাফা 3 দিন ধরে এত পরিমাণে কান্না করেছেন, আমার নবীর চোখের পানি একটা গর্তের মধ্যে যেন জমা হয়েছে। বাবা আল্লাহ এত পরিমাণে কান্না করেছেন, নবীর চোখের পানি একটা গর্তের মধ্যে জমা হয়েছে। কিতাব লেখক লেখে এত পরিমাণ চোখের পানি জমা হয়েছে, মনে হয় নবীর চোখের পানিতে যেন নৌকা দৌড়াবে। আল্লাহ নবী একমাত্র কান্না করছেন উম্মতির জন্য, উম্মতি 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 বলে কান্না করছেন। আমাদের জন্য নবী কান্না করছেন সিজদায় পড়ে। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ আমার গুনাহগার উম্মতির
সহ্য করতে পারবে না। রব্বুল আলামিন আল্লাহর উম্মতকে মাফ করে দাও। নবী সিজদায় পড়ে কান্না করছেন, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। আল্লাহ আমার উম্মতিকে আমাকে দিয়ে দাও, আমাকে দিয়ে দাও। আমার নবী মুস্তাফা এত পরিমাণে কান্না করত, আল্লাহ আমার একটা উম্মত যদি জাহান্নামে যায় আমি নবী জান্নাতে যাব না। আল্লাহ আমার উম্মতের গুনাহগুলো তুমি মাফ করে দাও। সাহাবী রাসূল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আর কান্না করতে হবে না, কান্না করতে হবে না। নবী গো দয়া করে মাথা কানকে সিজদা থেকে তুলে নিন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি সমস্ত মদিনার সাহাবীরা পাগলের মতো খুঁজে বেড়াচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আর কান্না করতে হবে না। আমার নবী কারো কথা শুনে না, এই জন্য তো কি বলছেন, কেউ আল্লাহ ক্যা জাহান্নাম, ওয়াল্লাহ ক্যা জাহান্নাম, আবি নসর দে হোগা, ওয়াল্লাহ ক্যা জাহান্নাম, আবি नसर दे होगा, रो रो के मुस्तफा ने, रो रो के मुस्तफा ने दरिया बहा दिए, दरिया बहा दिए। नबी मुस्तफा तो कन्ना कर अल्लाह, আমার নবী উম্মতি 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 বলে কান্না করছে, আল্লাহ আল্লাহ আমার উম্মতগুলিকে তুমি মাফ করে দাও। আল্লাহ আল্লাহ আমার উম্মতিকে জাহান্নামে দিও না। আল্লাহ আমার একটা উম্মতকে তুমি জাহান্নামে দিও না। আল্লাহ আমার একটা উম্মত যদি জাহান্নামে যায় আমি নবী সহ্য করতে পারবো না। আল্লাহ মাবুদ তুমি না রহমান রহিম, রব্বি হাবলি উম্মতি। আল্লাহ আমার উম্মতকে আমাকে দিয়ে দাও, আমার উম্মতকে আমাকে দিয়ে দাও। আবার নবী মুস্তাফা শুধু আমাদের জন্য উম্মতি 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 বলে কান্না করছেন। সাহাবী রাসূল বলে, ইয়া রাসূলুল্লাহ আর কান্না করতে হবে না নবী, আর কান্না করতে হবে না। হযরতে ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আর কান্না করতে হবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আমি ওমরের সারা জিন্দেগির নেকি আপনার উম্মতকে দিয়ে দিলাম। নবী গো আর কান্না করতে হবে না। আমার নবী দুই জাহানের বাদশাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারো কথা শুনছেন না, শুধু সেজদায় পড়ে উম্মতি 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 বলে কান্না করে আর আল্লাহকে বারবার ডাক দিয়ে বলে, রব্বি হাবলি উম্মতি উম্মতি। আল্লাহ আমার গুনাহগার উম্মতিকে মাফ করে দাও, আমার গুনাহগার উম্মতিকে মাফ করে দাও। আল্লাহ আমার একটা উম্মত যদি জাহান্নামে যায় আমি নবী জান্নাতের মধ্যে যাব না। আমার নবী সিজদায় পড়ে উম্মতি উম্মতি বলে কান্না করে সাহাবী রাসূল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আর কান্না করতে হবে না। নবী গো সমস্ত মদিনার সাহাবীরা পাগলের মতো খুঁজে বেড়াচ্ছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি পান করতে ছেড়ে দিয়েছে। নবী গো কচি কচি বাচ্চারা মায়ের স্তরে মুখ লাগাই না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি 3 দিন হয়ে গেল নবী গো মদিনার সাহাবীরা পাগলের মতো খুঁজে বেড়াচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, মদিনায় কারো ঘরে চুলায় আগুন জ্বলে না। নবী গো দয়া করে মাথা কানা তুলে নিন।
আমার নবী কারো কথা শুনে না, শুধু কান্না করে বাবা আপনার জন্য আমার জন্য। নবী সিজদায় করে কান্না করে, রব্বি হাবলি উম্মতি উম্মতি বলে কান্না করে, ইয়া রব্বি হাবলি উম্মতে, আই পরওয়ারদিগার রব্বুল ইজ্জত, আল্লাহ আমার উম্মত উম্মতিকে মাফ করে দাও, আল্লাহ আমার উম্মত উম্মতিকে ক্ষমা করে দাও, আল্লাহ আমার উম্মত উম্মতিকে জাহান্নামে দিও না। আল্লাহ ওই জাহান্নামের আগুনটা খুব ভয়ানক আগুন, খুব কঠিন জায়গা। আল্লাহ